আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গতকালকে আমাদের 17টা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল, আজকে তা কমে প্রায় 7টা জেলায় শৈত্যপ্রবাহ রয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ। এটা আগামীকালকে আরও একটু কমতে পারে। তো তাপমাত্রা কিন্তু আমাদের বেড়েছে, কিন্তু শীতের অনুভূতি প্রায় একই রকম আছে। এর কারণ হচ্ছে কুয়াশা থাকা। কুয়াশা গত 2 দিন আমরা সূর্য আলো কিছুটা পেয়েছি, ওই সময় কুয়াশা কিছু ব্রেক ছিল। আজকে আবার কুয়াশাটা অনেকটা গতকাল এবং পরশুর তুলনায় বেশি। তো এটা ঢাকাতে বিশেষ করে এখন পর্যন্ত সূর্যের আলো এখন পর্যন্ত আসে নাই, একটু দেখা যাচ্ছে, হয়তো 1-2 ঘন্টার মধ্যে আবার সূর্যের আলোটা দেখা যেতে পারে, অনেকটা দেরি হয়ে গেছে। তো এটা শীতকালে এরকম কুয়াশা থাকে কোনোদিন পুরো। এর আগে আমরা পেয়েছি গত 29 তারিখে, 25 তারিখ থেকেই প্রায় কুয়াশাই ছিল। 27 তারিখ মাঝে একটু রোদ ছিল, মাঝে আবার 31 তারিখ 1 তারিখ একটু রোদ ছিল। তো এই কুয়াশা শীতকালে প্রায় থাকে, এবছর কুয়াশার পরিমাণটা একটু বেশি। তো এই কুয়াশা থাকার কারণে গত 29শে ডিসেম্বর আমাদের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য এতটাই কমে গেছিল যে গত 20 থেকে 25 বছর এরকম কোনো ঢাকায় অন্তত হয় নাই। 1.7 ডিগ্রি তার পার্থক্য ছিল। তার মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই হয়ে গেছিল। তো এটার কারণ ছিল সূর্যের আলোটা গ্রাউন্ডে না পৌঁছানোর কারণে ম্যাক্সিমাম টেম্পারেচার নেমে গেছে এবং শীতের অনুভূতিটা তীব্রতা মানুষের অনুভূত হয়েছে। এটা ছিল অনুভূত তাপমাত্রা। আসলে তাপমাত্রা আমরা শৈত্যপ্রবাহ কাউন্ট করি মিনিমাম তাপমাত্রা থেকে, মানে সর্বনিম্ন তাপমাত্রা থেকে। সর্বনিম্ন তাপমাত্রা তেমন কমেনি, সর্বোচ্চ তাপমাত্রাটা কমেছে। তো এই কারণে শীতের অনুভূতি আজকেও আছে। আজকেও মিনিমাম তাপমাত্রা খুব একটা কমেনি, কিন্তু ঢাকাতে কিন্তু 13.3 ডিগ্রি সেলসিয়াস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গতকালকে ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। এবছরের আজকের কান্ট্রি লোয়েস্ট তাপমাত্রা হচ্ছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে হলো 13.3 আমি বলেছি। আর এবছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে গোপালগঞ্জে 31 ডিসেম্বর 7.5 ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল এবছরের সর্বনিম্ন তাপমাত্রা। অনুভূতি বেশি হচ্ছে, এটা হচ্ছে কুয়াশা থাকার কারণে, সূর্যের আলোটা না পৌঁছানোর কারণে। দ্বিতীয় কথা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কমে আসার কারণে, মানে দিনের তাপমাত্রা কমে আসার কারণে। আমরা তো শৈত্যপ্রবাহ কাউন্ট করি রাতের তাপমাত্রা দিয়ে, কিন্তু দিনের তাপমাত্রা কমে আসার কারণে আমাদের শীতের অনুভূতিটা বেশি বেড়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ঢাকাতে 1.7 ডিগ্রি হয়েছিল। এটা ঢাকা শহরে হয়নি, গত 25 বছরে পাওয়া যায়নি। হ্যাঁ, আগামী 5, 6, 7, 8 তারিখের দিকে শীতে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে। তখন আবার কিছু জায়গায় আবার শৈত্যপ্রবাহ আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে ব্যতিক্রম এরকম করে এখন পর্যন্ত আগামী 10 দিনের মধ্যে তাপমাত্রা যে 10-এর নিচে নামবে এরকম বলা যায় না। তবে তাপমাত্রা কমার একটা সম্ভাবনা আছে 5, 6, 7-এ, কিন্তু সেই রকম ভাবে অনেক বেশি কমবে সেরকম না। তবে শীতের অনুভূতি যদি কুয়াশা থাকে, সূর্যের আলো না পৌঁছে, তাহলে শীতের অনুভূতি বাড়বে আর কি। আসলে শীতকালে শীত থাকবে, এটাই স্বাভাবিক। বর্ষাকালে বর্ষা হবে, বর্ষা না হওয়াটা অস্বাভাবিক, শীত না আসাটা অস্বাভাবিক, কুয়াশা না আসাটা অস্বাভাবিক। তবে এবার কুয়াশার পরিমাণটা একটু বেড়েছে গতবারের তুলনায়।